শীতকালে গরম গরম স্যুপ খেতে ভালোই লাগে। যদিও ইন্ডিয়ায় এখন ভালোই গরম পড়ে গেছে, কিন্তু এখানে মানে বেলজিয়ামে এখন ভালোই ঠান্ডা। তো ভাবলাম এই ঠান্ডায় বিকালে গরম গরম স্যুপ খেলে কেমন হয়। তাই আজ বানাতে চলে এলাম ব্রোকলির স্যুপ। আমাদের দেশে তো এখন ব্রোকলি খুব সহজেই পাওয়া যায়, তো একবার এই স্যুপটা বানিয়ে দেখতে পারেন। খেতেও খুব ভালো হয় আর হেলদিও। প্রথমে আমি ব্রোকলি, একটু পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। এবার কড়াতে একটু বাটার দিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা হালকা ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব স্বাদ মতো নুন। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে ব্রোকলিগুলো দিয়ে দেব। তারপর ওই 5 মিনিটের মতো ভেজে কিছুটা গরম জল এখানে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে ওই 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব, ব্রোকলিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। সব সেদ্ধ হয়ে গেলে এবার এটা একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার এই বেটে রাখা পেস্টটা এখানেই দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে দিয়ে দেব হাফ কাপের মতো দুধ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেব স্বাদ মতো নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে ওই ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো কুক করে নিলেই রেডি। আর হ্যাঁ, এখানে আপনারা চাইলে একটু ফেস ক্রিমও দিতে পারেন, তাহলে খেতে আরো ভালো হয়। এখন আমার হাতের কাছে ছিল না বলে আমি আর দিলাম না। আচ্ছা, এটা ততক্ষণ হোক, ওই দিকে আমি একটু স্যান্ডউইচ বানিয়ে নিই। আমাদের বাঙালিদের ঘরে ঘরে এই একই প্রবলেম, যে সকালে দুপুরে বিকালে রাত্রে কি রান্না করব, তাই না? আর বাইরে থাকলে তো কথাই নেই। কাল রাতে কিছুটা চিকেন গ্রিল করেছিলাম, সেটাই কিছুটা বেঁচে গেছে। তাই ভাবলাম এটা দিয়ে আমি একটু স্যান্ডউইচ বানিয়ে ফেলি, আর বিকালের খাবারটাও তাহলে হয়ে যাবে। তেমন কিছু না, প্রথমে ব্রেডগুলোকে আমি সেকে নিয়েছি। তার উপরে আমি কিছুটা দিয়ে দিয়েছি হামস। এখানে বাটার বা যে কোনো সসও ইউজ করতে পারেন। তারপর দিয়েছি কিছুটা স্যালাড। স্যালাডের মধ্যে দিয়েছি গাজর, লেটুস আর শসা। আর দিলাম ওই গ্রিল করে রাখা চিকেনটা। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু গার্লিক সস আর একটু চিলি সস। ব্যাস রেডি। আর ওই দিকে আমার স্যুপটাও হয়ে গেছে। এটা স্যুপ কেমন মামা? ভালো ভালো হয়েছে? মামা ভালো করেছে? একটু বলে দাও তাহলে যে ভালো হয়েছে। এদিকে তাকিয়ে বলতে হয় ভালো হয়েছে। ঠিক আছে, একটু খাও তাহলে। তুমি নিজে নিজে খেয়ে নেবে। চলুন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।